জানেন কি ফুটবল খেলায় অফসাইড ধরতে এখন শুধু মানুষের চোখ নয় বরং কাজ করছে এআই। হ্যাঁ, 2026 বিশ্বকাপে পূর্বের তুলনায় এমন সব উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ কত গোল হয়েছিল তা কি জানেন? যেই গোলের রেকর্ড আজ পর্যন্ত কোনো দলও ভাঙতে পারেনি। তবে কোন সেই ম্যাচ? এবং ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো কেন তার শরীরে ট্যাটু করায় না? তবে এর পেছনে রয়েছে একটা চমকপ্রদ কারণ যা জানলে আপনি রোনালদোর ফ্যান হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ফুটবল সম্পর্কে এমনই কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, বিশ্বের অনেক বড় বড় তারকা খেলোয়াড়দের শরীরে বিভিন্ন রকমের ট্যাটু দেখতে পাবেন। তবে ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন খেলোয়াড় যার শরীরে আপনি একটা ট্যাটুও খুঁজে পাবেন না। কিন্তু কেন? এত বড় একজন তারকা খেলোয়াড় হয়েও কেন তিনি তার শরীরে ট্যাটু করান না? তবে এর কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে রোনালদো নিয়মিত রক্তদান করেন, কিন্তু শরীরে ট্যাটু করালে কয়েক মাস পর্যন্ত রক্তদান করা যায় না। কারণ ট্যাটু করানো অবস্থায় রক্তদান করলে শরীরে সংক্রমণের ঝুঁকি থাকে। তাই রোনালদো বলেন যে শরীরে ট্যাটু করানোর চেয়ে মানুষের জীবন বাঁচানো অনেক গুরুত্বপূর্ণ। আর এ কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার শরীরে একটা ট্যাটুও করাবেন না, যাতে করে তিনি নিয়মিত রক্তদান করতে পারেন। শুধু তাই নয়, রোনালদো তার ইনকামের অনেকাংশই চ্যারিটি বা উন্নয়নমূলক কাজে দান করে থাকেন, যার ফলে রোনালদো শুধু মাঠের কিংবদন্তিই নয় বরং তিনি মাঠের বাইরেও একজন সত্যিকারের কিংবদন্তি। নাম্বার 5, এ পর্যন্ত যতগুলো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে কোন কোন দেশ এবং কতবার বিশ্বকাপ জিতেছে তা কি জানেন? হ্যাঁ, এ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে মোট 8টি দেশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে। দলগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে ব্রাজিল, যারা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে মোট 5 বার। নাম্বার 2 এ রয়েছে জার্মানি, তারা চ্যাম্পিয়ন হয়েছে মোট 4 বার। 3 নম্বরে রয়েছে ইতালি, তারাও জার্মানির মতোই 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। নাম্বার 4 এ রয়েছে আর্জেন্টিনা, তারা চ্যাম্পিয়ন হয়েছে মোট 3 বার। 5 নম্বরে রয়েছে ফ্রান্স, তারা চ্যাম্পিয়ন হয়েছে মোট 2 বার। নাম্বার 6 এ রয়েছে উরুগুয়ে, তারাও ফ্রান্সের মতোই 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। 7 নম্বরে রয়েছে ইংল্যান্ড, তারা চ্যাম্পিয়ন হয়েছে 1 বার। সবশেষ নাম্বার 8 এ রয়েছে স্পেন, তারাও চ্যাম্পিয়ন হয়েছে মাত্র 1 বার। নাম্বার 4, জানেন কি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন একটা ম্যাচ হয়েছিল যে ম্যাচে 2 দল মিলে মোট 12টি গোল করে, যেটা আজ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, 1954 সালের বিশ্বকাপে অস্ট্রিয়া বনাম সুইজারল্যান্ডের মধ্যে এমনই একটি দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচ শুরুর মাত্র 20 মিনিটেই সুইজারল্যান্ড অস্ট্রিয়াকে 3টি গোল দিয়ে দেয়, কিন্তু তারপরই অস্ট্রিয়া দল ভয়ঙ্করভাবে কামব্যাক করে। এরপর তারা 5 মিনিটের মধ্যেই সুইজারল্যান্ডকে 5 গোল দিয়ে দেয় এবং খেলা শেষের দিকে দেয় আরো 2টা। তবে সুইজারল্যান্ডও পরে অস্ট্রিয়াকে আরো 2টা গোল দিয়েছিল। মানে ম্যাচটিতে অস্ট্রিয়ার গোল সংখ্যা ছিল 7 আর সুইজারল্যান্ডের গোল সংখ্যা ছিল 5। স্বাভাবিকভাবেই অস্ট্রিয়া ম্যাচটি জিতে যায় এবং 2 দল মিলে মোট গোল হয় 12টি, যেটা কিনা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রয়েছে। নাম্বার 3, বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল, আর এই ফুটবলের জন্ম ইংল্যান্ড দেশে। তবে মজার ব্যাপার হলো ফুটবলের জন্মস্থান ইংল্যান্ডেই একসময় ফুটবল খেলা পুরোপুরি নিষিদ্ধ ছিল। হ্যাঁ, 1314 সালের দিকে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড ইংল্যান্ডে ফুটবল খেলাকে ব্যান করে দিয়েছিল। কিন্তু কেন? আসলে সে সময় ফুটবলের মধ্যে কোনো নিয়ম নীতি ছিল না, যে যার ইচ্ছে মতো খেলতো এবং 11 জনের পরিবর্তে একসাথে অনেকগুলো মানুষ খেলতে নেমে যেত, যার ফলে মাঠের মধ্যেই খেলা নিয়ে ভয়ঙ্কর রকমের মারামারি ও দাঙ্গার সৃষ্টি হতো। এ কারণেই শহরের শান্তি রক্ষা করতে সে সময়কার ইংল্যান্ডের রাজা ফুটবল খেলাকে ব্যান করে দিয়েছিল। নাম্বার 2, বর্তমানে তো ফুটবল বিশ্বকাপের নাম ফিফা ওয়ার্ল্ড কাপ। তবে জানেন কি শুরুতে এই ফিফা ওয়ার্ল্ড কাপের নাম ছিল জুলে রিমে ট্রফি, যেটা 1930 থেকে 1970 সাল পর্যন্ত ব্যবহার করা হয়। তবে মজার ব্যাপার হলো এই ট্রফিটা একটা সময় চুরি হয়ে যায়, আর তারপরই 1974 সালে আবার নতুন করে ট্রফি তৈরি করা হয়। মানে বর্তমানে যেই ট্রফিটাকে দেখছেন আর কি। আর জানেন কি 1930 সালে যখন প্রথমবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সে সময় বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল মাত্র 13টি দল। আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য কোনো কোয়ালিফাই ম্যাচ খেলতে হতো না, মানে যে কোনো দেশ ইচ্ছে করলেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারত। তবে পরবর্তীতে 1934 সাল থেকে কোয়ালিফাই ম্যাচ শুরু হয় এবং 1998 সাল থেকে বিশ্বকাপে 32টি দল নিয়ে খেলা শুরু হয়। আর বর্তমানে মানে 2026 সালে তো খেলা হচ্ছে 48টি দল নিয়ে।
নাম্বার 1, জানেন কি এখন খেলায় অফসাইড ধরতে মানুষের চোখ নয় বরং কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই। হ্যাঁ, 2026 বিশ্বকাপের রেফারির সবচেয়ে বড় সহায়ক হলো অ্যাডভান্স সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি, মানে স্টেডিয়ামে থাকা বিশেষ ক্যামেরা ও এআই সিস্টেমের মাধ্যমে প্রত্যেক খেলোয়াড়ের অবস্থান নিখুঁতভাবে রিয়েল টাইমে ট্র্যাক করা যায়। ফলে রেফারি অফসাইড সিদ্ধান্ত আগের চেয়ে অনেক দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। এছাড়া এখনকার ভিএআর সিস্টেম আগের চেয়ে অনেক বেশি উন্নত, যেটা ব্যবহার করে সহজেই খেলোয়াড়দের ভুল ধরে কার্ড দেখানো, কর্নার কিক এবং গোল কিকের মতো সিদ্ধান্তগুলো দ্রুত নেওয়া সম্ভব হচ্ছে। তবে আরেকটি নতুন বিষয়, বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবার রেফারিদের গায়ে বডি ক্যামেরা লাগানো হয়েছে, যার সাহায্যে দর্শকরা রেফারির চোখে মাঠের ভেতরের অভিজ্ঞতা সরাসরি দেখতে পাবে। তো যাই হোক, ফুটবল বিষয়ে এমন সব দারুণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন প্রতিদিন তো সবাই চা বা কফি খেয়ে থাকেন, তবে জানেন কি বৈজ্ঞানিকভাবে কোনটা আমাদের শরীরের জন্য সব থেকে ভালো? হ্যাঁ, এই দুটোর মধ্যেই পার্থক্য জানবেন আজকের এই ভিডিওতে। এবং প্রথম দিকে আমাদের সবার প্রিয় এই আলুকে কোনো খাবার নয় বরং বিষাক্ত ফল মনে করা হতো, কিন্তু কেন? আর বিশ্বের সব থেকে দামি এই মশলার দাম এত বেশি যে যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এবং পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে পাখির বাসা দিয়ে স্যুপ তৈরি করে, তবে কোন সেই দেশ? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।